দীর্ঘ ১৪ বছর বনবাসের পর ভগবান শ্রী রামচন্দ্র রাজত্ব ফিরে পেলেও বর্তমানে ১৪ বছর কেটে গেলেও এখনও রেল পরিষেবা পেল না কামারপুকুর ও ভাবাদিঘিবাসী। বর্তমান রেলের যে সমস্ত প্রকল্প আটকে আছে তার মধ্যে অন্যতম কামারপুকুর জয়রামবাটি রেলওয়ে প্রজেক্ট। অতীতে বহুবার রেলের তরফ থেকে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করলেও বারবার তা থমকে ছিল জমি জট ও দিঘির কারণে। তবে চলতি মাসেই মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে খুলেছে ভাবাদিঘির জট এবং আগামী ৩ মাসের মধ্যে ভাবাদিঘি অংশের কাজ শেষ করার নির্দেশ দেন। এরপরই দ্রুত গতিতে চলছে কামারপুকুর স্টেশনের কাজ এবং জয়রামবাটি স্টেশনে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। রেল সূত্রে খবর, আগামী ২৬শে মার্চ জয়রামবাটির থেকে বিষ্ণুপুর প্রথম পর্যায়ের যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল। পরবর্তীতে এই দুই স্টেশনে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হলে এলাকার বহু মানুষের কর্মদিশা অর্থাৎ বিভিন্ন হকার্সরা তাদের পণ্য বিক্রি করে কর্মবৃত্তি খুঁজে পাবে। অন্যদিকে টোটো ও অটো চালকদেরও কিছুটা সচ্ছল হওয়ার পাশাপাশি এলাকার সামগ্রিক অর্থনৈতিক পরিকাঠামোরও উন্নতি হবে। এর ফলে পেছনের দিক থেকে সামনের দিকে এগিয়ে যাবে এই রেল পরিষেবা। শুরুর সাথে সাথে জয়রামবাটি যেন এক মডেল স্টেশনের রূপ নিয়েছে। সবুজের মাঝে এই স্টেশন মুগ্ধ করবে সকলকে। কামারপুকুরের রেল চাই বলে এক সংগঠন ও বেশ লড়াই করেছিলেন রেল পরিষেবা চালু করার জন্য। অনেক র্যালি, গণস্বাক্ষর থেকে অনেক সংগ্রাম করেছেন ওনাদের। কেউ আমাদের শুভেচ্ছা রইল। জনগণের পাশাপাশি জনপ্রতিনিধি সকলেই এই রেল পরিষেবা চালু হওয়ার যে সংগ্রাম অবশ্যই এক বড় সাফল্য বলাই বাহুল্য। এটাই হলো ঐক্য, এটাই হলো সংহতি, এটাই বাংলা, আর এটাই আমাদের দেশ ভারতবর্ষ। আর আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সবসময় জনগণের অধিকারের জন্য কথা বলি, আর তার সাফল্য আপনাদের সামনে। ভালো খবর দেখতে অবশ্যই চোখ রাখুন আপনার প্রিয় চ্যানেল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। হুগলির কামারপুকুরের বাঁকুড়ার জয়রামবাটি থেকে সুভাষ হেমব্রমের সাথে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই একদম মঠের সামনে আমরা আছি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের যে মঠ, সেই মঠের সামনে আমরা আছি। এখানেতে বেশ কিছু ব্যবসাদার আছেন যারা বছরের প্রায় সময়ই এখানেতে কিন্তু ব্যবসা করেন, প্রতিদিনের ব্যবসা করেন। তো দাদাদের কাছে একটু জানতে চাইবো যে দাদা, এখানেতে এই যে তারকেশ্বর যে রেল লাইন, এই রেল লাইনটা চালু হলে এই মঠে আসার ফলে মানুষের তো একটা উপকার হবে, আপনি কি বলবেন? দাদা খুবই ভালো হবে, লোকজন বাড়বে, মানুষের যাতায়াত ভালো হবে। এখান থেকে গোঘাটে নামছে, গোঘাট থেকে আবার আসছে, ধরুন টোটোয় করে আসছে, ওটা মানে দেরি হচ্ছে, অনেকে প্রসাদ পাচ্ছে না আর পাচ্ছে না, কিন্তু এখানে হলে খুবই সুবিধা হবে। সব মানুষেরই সুবিধা হবে, যারা কাজ দূরত্ব হয়ে যাচ্ছে যাতায়াত করে ডেলি প্যাসেঞ্জার তাদেরও ভালো হবে, আর মানে যারা বাইরে থেকে বেড়াতে আসছে তাদেরও ভালো হবে। তো আপনি তো এখানে বছরের সবসময় আপনি এখানে কিছু না কিছু ব্যবসা তো আপনি করেন, যেমন এখন আপনি মৌসুমি ফল পিয়ারার আপনি ব্যবসা করছেন, তো সবসময় তো আপনি এখানে একটা ব্যবসা করেন। তো এখানে প্রতিদিনের একটা তো ভক্ত সমাগম তো হয়, তো মোটামুটি কীরকম ভক্ত প্রতিদিন আসেন এখানে? ভালো, খুবই ভালো আসে। এরপর এখন অফিস টাইম চলছে, তারপরে এই গরমটা পড়বে, ছুটি ছাটা থাকলে খুবই ভালো লোক হয়। কারণ দেখুন, এটা যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেলপথ, তা তো শুধু কামারপুকুরে আসার জন্য নয়, কারণ বিষ্ণুপুর একটা পর্যটন কেন্দ্র আছে। তো মানুষ দূর দূরান্ত থেকে, মানে জয়রামবাটি মাতৃ মন্দির আছে, এখানেতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে মঠ আছে, তো এখানে আসাটা প্রত্যেকের জন্য খুব সুবিধা হয়ে যাবে। সাধারণ মানুষদেরও সুবিধা হবে, আর বাইরের থেকে যারা আসছে কলকাতা থেকে, দূর থেকে, তাদেরও সুবিধা হবে যাতায়াতের জন্য, আর আমাদেরও সুবিধা হবে। আপনার পরিচয়? আমার পরিচয় এই তো, এই মানে মোটের পাশেই বাড়ি আমার, সুজিত মাল। ঠিক আছে, আমি এখানে কাজ করি, ব্যবসা করি নিজে। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন সুজিতবাবু যেমনটা জানাচ্ছেন, উনি এখানে একটা ছোট ব্যবসা করেন। তো এরকম শুধু ওনার জন্য নয়, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই কামারপুকুর মঠ মিশন শুধু নয়, আমরা কিন্তু এখান থেকে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন সম্প্রসারণ হলে একদম যে পর্যটন কেন্দ্র, সেই গড় তালুক যেটা বিষ্ণুপুর, সেই পর্যটন কেন্দ্র বিষ্ণুপুরে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অনায়াসে মানুষ কিন্তু পৌঁছে যেতে পারবেন, এবং এত সহজলভ্য হবে। এর ফলে ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন এবং যারা মাতৃদর্শন করতে মায়ের জন্মস্থান শ্রী শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটিতে আসেন এবং কামারপুকুরে আসেন, তাদের পক্ষে মানে খুবই উপকৃত হবেন প্রত্যেকটা মানুষ। তো আমরা চাইছি যত তাড়াতাড়ি এই কামারপুকুর গোঘাট ভাবাদিঘির ওপর দিয়ে রেল ছুটে যাবে বিষ্ণুপুরের ওপর, আমরা প্রত্যেকে আশাবাদী। আমরা এরপর আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো জয়রামবাটি স্টেশনের চিত্র, যে জয়রামবাটিতে কতদূর কাজ আগিয়েছে, কামারপুকুর স্টেশনের কী চিত্র, আমরা টোটালটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।
আমরা এখন এই মুহূর্তে আছি কামারপুকুর স্টেশনেতে। তো কামারপুকুর স্টেশনে যে ঢোকার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা দেখাবো আপনাদেরকে। যারা এই মুহূর্তে ক্রাইম প্রেস বেঙ্গল দেখছেন, তো ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আমরা দেখাচ্ছি যে কামারপুকুর স্টেশনে আসতে গেলে আপনাকে নির্দিষ্ট কোন দিক থেকে আসতে হবে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য। এই যে সামনের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কামারপুকুর চটি থেকে টুয়ার্ডস আপনার চলে আসছে, একদম এই সোজা রাস্তা দিয়ে একদম কামারপুকুর স্টেশনে আপনারা পৌঁছে যাচ্ছেন। একদম কামারপুকুর স্টেশনে কামারপুকুর যে চটি আছে, সেই কামারপুকুর চটি থেকে আপনাদেরকে কামারপুকুর স্টেশনে আসতে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, খুব বড় জোর। গাড়ি 2 চাকা 4 চাকা এবং টোটো অটো যাতে করে আসেন 10 থেকে 15 মিনিট বেশি সময় লাগতে পারে। এবং এখান থেকে ঠিক আবার যখন স্টেশন থেকে একদম সরাসরি রামকৃষ্ণদেবের মঠ, পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে মঠ আছে, সেই মঠে কিন্তু পৌঁছে যাবেন। আবার এই রাস্তা দিয়েই খুব সহজে 5 মিনিট সময় লাগবে, আপনারা কিন্তু কামারপুকুর মঠে পৌঁছে যাবেন। তো আমরা সরাসরি তুলে ধরছি সেই চিত্র কামারপুকুর স্টেশন থেকে। কামারপুকুর স্টেশনের যে কাজ চলছে, জোর কদমে কাজ চলছে, সেই কাজ কিন্তু আমরা দেখাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা তুলে ধরব টোটাল জিনিসটা, যে ভাবাদিঘির যে জটের কারণে যে তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন সম্প্রসারণের কাজ যে এতদিন যে ব্যাহত হয়েছিল, তার পুরোটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা এখন আছি কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ঠাকুর, পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে জন্মস্থান, সেই জন্মস্থান এবং মঠের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এটুকুই আপনাদেরকে দেখাতে চাইছি যে এই যে রামকৃষ্ণদেবের মঠ ও মিশন, যেখানেতে অগণিত ভক্ত আসেন প্রতিদিন, যে আশ্রমে ছুটে আসেন প্রতিদিন, ঠাকুরের টানে ছুটে আসেন। তো এই যে তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন সম্প্রসারণের ফলে কত মানুষ মানে উপকৃত হবেন এবং কত কম সময়ে এই ঠাকুরের জন্মস্থানে এসে পৌঁছতে পারবেন, সেটা দেখানোর জন্যই আমি কিন্তু এখন সরাসরি সেই রামকৃষ্ণদেবের মঠের সামনে দাঁড়িয়ে আছি। যে এত তাড়াতাড়ি যত দূর থেকে কিন্তু ভক্ত সমাগম কিন্তু বাড়বে, এরকমটা একদম বলা যেতেই পারে। একদম আমরা মঠের সামনের ছবিটা দেখাচ্ছি, তার সাথে সাথে আমরা দেখানোর চেষ্টা করব উল্টো দিকে যেদিক থেকে মানে মঠে আসার জন্য স্টেশন থেকে কত তাড়াতাড়ি আসা সম্ভব। সামনের যে রাস্তাটা, মানে একদম স্টেশন থেকে 5 মিনিটের মধ্যে আপনারা কিন্তু মঠে এসে পৌঁছতে পারবেন। অনেক দূর দূর থেকে কিন্তু ঠাকুরের কাছে ছুটে আসেন, যে সমস্ত ভক্ত দর্শক যারা আসেন ঠাকুরের টানে ছুটে আসেন। এত তাড়াতাড়ি তারকেশ্বর বলুন, হাওড়া বলুন এবং যে দেশের যে কোনো প্রান্ত থেকে এই রেলপথ চালু হওয়ার ফলে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু অনায়াসে কিন্তু এসে পৌঁছতে পারবেন এই কামারপুকুর শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানে, জন্মভিটেতে। পজ করো, দু একজনের কথা দেখো। একবার ছেলের কাছে যাই। তো এখানেতে কামারপুকুর মঠ মিশনে প্রতিদিন অজস্র ভক্ত কিন্তু ছুটে আসেন ঠাকুরের সান্নিধ্য লাভের জন্য, ঠাকুরের আশীষ পেতে। তো এখানেতে কিছু ভক্ত আছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। বলছি, আপনি কোথা থেকে আসছেন? আমি তারকেশ্বর থেকে আসছি। তো তারকেশ্বর বিষ্ণুপুর যে রেললাইন সম্প্রসারণ, যার জন্য আমাদের কিন্তু বারবার আমরা এই প্রতিবেদনে ছুটে আসি যে এই কামারপুকুরে কিন্তু শুধু তারকেশ্বর নয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ঠাকুরের মানে চরণে আশ্রয় নেওয়ার জন্য কিন্তু ছুটে আসেন দূর দূরান্ত থেকে। এই তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন সম্প্রসারণ হলে মানুষ কতটা মানে উপকৃত হবেন, কি মনে করেন আপনি? এই লাইনটা যদি হয়ে যায় তো অনেক মানুষ অনেকভাবে উপকৃত হবে। যেমন বহু দূর দূরান্ত থেকে যারা আসতে পারছে না তারাও আসতে পারবে, বাঁকুড়া থেকে লোক আসতে পারবে কামারপুকুর জয়রামবাটি স্টেশনটা যদি হয়ে যায়। আর এই লাইনটা যত তাড়াতাড়ি সম্প্রসারণ হবে ততই আমাদের সুবিধা আর কি। তো আগামী দিনে এই যে ভাবাদিঘির জন্য এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনে যে জট ছিল, তারকেশ্বর থেকে এই যে সম্প্রসারণ হচ্ছিল না, আমরা প্রত্যেকেই জানি যে মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন যেটা 3 মাসের মধ্যে শেষ করতে হবে। সেজন্য আপনি কি বলবেন? মহামান্য হাইকোর্ট যেটা রায় দিয়েছেন খুব যুক্তিসঙ্গত রায় দিয়েছেন, খুব ভালো রায় দিয়েছেন। এইটা হয়ে গেলে অনেক মানুষের উপকার হবে। এই রায়টা আমাদের পক্ষে খুব ভালো। এই শুধু কামারপুকুর নয়,
জয়রামবাটি নয়, এরপরে যতগুলো আপনার স্টেশন পড়বে এবং সুদূর প্রসারী যে বিষ্ণুপুর, এই বিষ্ণুপুর রেল লাইন যতক্ষণ সম্প্রসারণ হবে তখন কিন্তু তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাতায়াত যেমন মানে খুব দ্রুত হবে এবং অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু আসতে পারবেন। শুধু তো তারকেশ্বর থেকেই নয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ঠাকুরের কাছে মায়ের শ্রী মায়ের কাছে ছুটে আসেন এবং বিষ্ণুপুর যে রেল পর্যটন মানে আমাদের যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রেও মানুষ কিন্তু পৌঁছে যেতে পারবেন। অনেক উপকৃত হবে। তো সে ব্যাপারেতে যারা ব্যবসাদার আছে, যারা নিত্য যারা যাতায়াত করেন, ডেলি প্যাসেঞ্জার যাদেরকে বলা হয়, স্কুল কলেজ ছাত্র সে রায়তে আমরা খুব খুশি। আপনার পরিচয়? আমি সুব্রত কুমার দাস, বাড়ি তারকেশ্বর। আমি এখানে একজন তীর্থযাত্রী ঘুরতে এসেছি। ধন্যবাদ দাদা। তো দেখতে পাচ্ছেন শুধু এই দাদাই নন, তো এরকম প্রত্যেকেই অনেক যারা ভক্ত আছেন প্রত্যেকেই কিন্তু মানে খুবই উপকৃত হবেন যে এত কম সময়ের মধ্যে এই তারকেশ্বর বলুন, হাওড়া বলুন, মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই কামারপুকুর, জয়রামবাটি এবং ভ্রমণ পিপাসু জায়গা বিষ্ণুপুরে কিন্তু অতি সহজেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে। তো এরকমটা প্রত্যেকের কাছে প্রত্যেকেই কিন্তু এরকমটাই জানাচ্ছেন। তো আরেকজন আছেন বয়স্ক ভদ্রলোক, একটু কথা বলার চেষ্টা করব। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণপুর থেকে এসেছি। কোন নারায়ণপুর? এয়ারপোর্ট। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট থেকে এসেছেন। তো কিভাবে এখানেতে এলেন? আমি গাড়ি নিয়ে এসেছি, আমার গাড়ি আছে। আপনি গাড়ি নিয়ে এসেছেন। তো এই যে রেল লাইন আমাদের তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন সম্প্রসারণ হচ্ছে, আপনি কি জানেন? না, আমি জানি। তো এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন যদি হয়ে যায়, মানে অত দূর দূর থেকে মানুষ কিন্তু রেলে চেপে কিন্তু একদম কামারপুকুর এসে ভালো পৌঁছে। কীরকম হবে? খুব ভালো হবে। তো আপনি কি চান যে যত তাড়াতাড়ি হোক? তোর তাড়াতাড়ি হোক, ভালো হবে। আপনার পরিচয়? কমল দাস। তো প্রত্যেকের কিন্তু একটাই দাবি, প্রত্যেকের কিন্তু একটাই চাওয়া, ভগবানের কাছে আসতে গেলে এই রেল লাইন কিন্তু যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি উন্মুক্ত হয়ে যাবে সাধারণ মানুষের জন্য, ভ্রমণ পিপাসু শুধু নয়, যারা নিত্যযাত্রী আছেন, যারা অফিস যাত্রী আছেন, স্কুল কলেজ পড়ুয়া আছেন, প্রত্যেকের জন্য কিন্তু খুব সুবিধের এবং খুব ভালো হবে। মানুষ যেমন শুধু ঠাকুরের জন্মস্থানে আসতে পারবেন, শ্রী মায়ের জন্মস্থানে যেতে পারবেন, ভ্রমণ পিপাসু জায়গা বিষ্ণুপুরে যেতে পারবেন, সেরকমটা নয়, তার সাথে সাথে কিন্তু মানে যারা নিত্য যাত্রী তাদের জন্য কিন্তু সুখকর হবে, যারা স্কুল কলেজ পড়ুয়া তাদের জন্য কিন্তু সুখকর হবে। প্রত্যেকের জন্যই কিন্তু ভারতীয় রেল যদি তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন যত দ্রুত সম্ভব নিষ্পন্ন করবেন, যত তাড়াতাড়ি এই গোঘাট ভাবাদিঘির ওপর দিয়ে যত তাড়াতাড়ি রেল পরিষেবা শুরু হবে, তত তাড়াতাড়ি কিন্তু মানুষ কিন্তু উপকৃত হবেন। আরো ভালো, লোক বেশি আসবে।